হ্যালো ফ্রেন্ডস, হ্যালো অ্যাংলার্স, অল ফিশিং অ্যান্ড অ্যাংলার্স মেম্বার ক্লাবে সবাইকে স্বাগত জানাই। সকল সদস্য এবং ভিউয়ার্স যারা যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভ শারদীয়া দীপাবলির প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। দীপাবলি কেটে গেছে, এরপরে মাছ ধরা সিজন চালু হয়ে যাবে। আমার বন্ধুর অনুরোধে আমি 4টে ছিপ বাঁধছি। এর আগে এই যে ছিপ বেঁধেছিলাম, আপনাদের ভিডিও দিয়েছিলাম লকডাউনের সময়। এবার আবার লকডাউনের পরে আমার একটা বন্ধু বললে ভুল হবে, আমারই এক পার্টনার যার সঙ্গে আমি মাছ ধরতে যাচ্ছি, তার অনুরোধে তাকে 4টে ছিপ বেঁধে দিতে হচ্ছে। আজকে তারিখ হলো 26শে অক্টোবর। যারা যারা ছিপ বাঁধতে ইচ্ছুক তাদের জন্য ভিডিওটা আমি বলে দিই। ছিপ বাঁধতে গেলে কী কী করতে হয় এর আগে ভিডিও দিয়েছিলাম, এবারে ভিডিওটা একটু অন্যরকম হবে, কিন্তু বাদবাকি সব একই ভিডিও। ছিপ বাঁধতে গেলে যেটা দরকার, ছিপ তো আপনারা বেঁধে দেবেন, ক্যাচার বলুন, এদিকে কড়া বলুন, সব বেঁধে দেবেন। তো ছিপ বাঁধতে গেলে সবথেকে মুখ্য যে জিনিসটা সেটা হচ্ছে ক্যাচার বাঁধা হচ্ছে সবথেকে মুখ্য জিনিস, আর মাথার কড়া বাঁধা হচ্ছে সবথেকে মুখ্য জিনিস। ক্যাচার বাঁধতে গেলে কী করতে হবে দেখুন, দেখুন আমি দাগ দিয়ে দিয়েছি, পুরোটা বলছি। ছিপ নেবেন, ছিপটাকে মাটিতে ফেলবেন, প্লেন ছিপটা দেখছেন ঘুরে গেল। আমি অন্যদিকেও ঘুরিয়ে দিচ্ছি, এই দেখুন দাগটা যেদিকে আছে এদিকে ঘুরিয়ে দিচ্ছি, দেখুন সেও কিন্তু ঘুরে যাচ্ছে। মাটিতে ছিপটা রাখবেন, দেখবেন ছিপটা কোন দিকে ঘুরছে, রডটা এই যে সেই দিকে দেখুন আমি দাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে, এইদিকে দাগ। এবার আপনারা বলবেন এখানে 3টে দাগ কিসের? এখানে হচ্ছে গিয়ে মাথার যে ছিপিটা বসবে সেটার, আর এখানে হচ্ছে গিয়ে পুরো ক্যাচারটার, আর নিচের ক্যাপটার এখানে। এবার বলে দিই কী করে কী করতে হবে সেটা দেখুন। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তো মনোযোগ দিয়ে দেখবেন আপনারা সবাই, ঠিক আছে। এই যে প্রথমে আগে এটাকে পরিয়ে নেবেন, তারপরে এটাকে বসিয়ে নেবেন, তারপরে এটাকে দিয়ে নেবেন। দিয়ে দেখুন ছিপটাকে আমি এরমভাবে ধরলে দেখুন দাগের এখানে আসছে। তারপরে ক্যাচারটা পরিয়ে নেবেন, পরিয়ে নিয়ে ঠেলবেন, দেখুন এখানে পুরো দাগে চলে এসছে। এরপর মাথার ক্যাপটা পরিয়ে এখানে বসিয়ে দেবেন, এটা হচ্ছে গিয়ে চলে এসছে। এবার এই যে দাগটা দিয়েছি মাথায় রাখতে হবে যাতে ক্যাচারটার মুখ কিন্তু এই দিকে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে মুখ্য জিনিস, কারণ আমরা যখনই ছিপ রাখি না কেন, আমরা যখনই ছিপ রাখি তালার সঙ্গে, ছিপটাও থাকে মাটিতে, ছিপের একটা গ্র্যাভিটি থাকে। গ্র্যাভিটি মানে মাধ্যাকর্ষণ শক্তির দিক থাকে। সেই শক্তির দিক অনুযায়ী আগে ছিপকে বসাতে হয়। কল তো আপনি যেরকম বসাবেন সেরকম বসবে, মানে তালার নিচের দিকটা যেরকম, মানে ধরুন তালাটা এরকম, তালাটা বসাবেন এরকমই তালাটা বসবে, কারণ তালা সেইভাবেই তৈরি করা হয়। তো ছিপটা সেই জন্য সব থেকে আগে দরকার গ্র্যাভিটি কোন দিকে ছিপটার থাকবে। তো ছিপটাকে আগে, প্রতি কটা ছিপকে আগে বাড়িতে এসে মাটিতে এরকম ফেলে দেবেন, নর্মাল ফেলে দেবেন, দেখবেন কোন ছিপটা কোন দিকে কীভাবে বসছে, ওকে নিজের মতো করে বসতে দেবেন। দেখুন এই যে বসে যেখানে দাগ দেওয়া আছে, এই যে বসে যেখানে দাগ দেওয়া আছে, এবং এটাও বসেছে একে দাগ দেওয়া আছে, আর এটা তো আমি দেখিয়েছি। আপনি যেই দিকেই রাখুন না কেন, আপনি যেই দিকে যেভাবে রাখুন না কেন, দেখবেন ঠিক ও নিজেরভাবেই বসে গেছে। তো সব থেকে প্রথমে আগে এইটা করতে হবে। আচ্ছা, ছিপ বাঁধতে গেলে কী করতে হবে, দাগ তো দেখিয়ে দিয়েছি। এরম ট্যান্সার ব্লেড দিয়ে, বাড়িতে যে ট্যান্সার ব্লেড হয় হার্ডওয়্যারের দোকানে গিয়ে কিনে নেবেন, ট্যান্সার ব্লেড 2 টাকা 5 টাকা দাম নেবে। এরম দাগ করে নেবেন বসিয়ে। আর ছিপে যখন নিয়ে আসবেন তখন তলা, আমি যেমন 5.5 ফুট ছিপ নিয়ে এসেছি, 5 ফুটের ছিপ করব, তলাটা 1 গাঁট কেটে নেবেন, আর মাথাটা যেটা আছে মাথার পোর্শনটা, এই দেখুন মাথার পোর্শনটাও 1 গাঁট কেটে নেবেন। তার কারণ মাথাটা প্রচণ্ড সরু থাকে, অতটা সরু দেওয়া উচিত নয়, একটু বাদ দিয়ে দেবেন, তাহলে তো ওর লেন্থ অনুযায়ী ও চলে আসবে। 1 গাঁট বাদ দিয়ে মোটামুটি 5 ফুটের ছিপে নিয়ে আসবেন। নিয়ে এসে কী করবেন, এই যে তলার ক্যাচার বাঁধবেন, যে ক্যাচার এই জায়গাগুলো ঘষে ব্লেড দিয়ে ঘষে এরকম টেনে কেটে নেবেন কিন্তু, ঠিক আছে। এরকম টেনে কেটে নেবেন। কেন কাটবেন তার কারণ হচ্ছে গিয়ে, যখন আঠা দিয়ে আমি সুতোটা বসাবো তখন কিন্তু গাঁটে বসবে। খুব বেশি কাটার দরকার নেই, যতটুকুনি দরকার ততটুকুনি কাটবেন। আর চেষ্টা করবেন এগুলো ঘরের বাইরে করার, কারণ এই যে ধুলোটা ওড়ে, এই ধুলোটা যদি গায়ে লাগে না, গা চুলকাতে অবস্থা খারাপ হয়ে যাবে। সুতরাং চিন্তাভাবনা করবেন যাতে একে
ঘরের বাইরে গিয়ে বাগানে কিংবা বাথরুমে গিয়ে এটাকে কেটে নেওয়া, ঘষে নিয়ে দাগ করে নেওয়া, তারপরে একে ধুয়ে নেবেন কিন্তু জল দিয়ে ভালো করে, পুরো ছিপটাকে ভালো করে ধুয়ে নেবেন যাতে কোনো ফাইবারের নোয়া যাতে না থাকে, তাহলে সেখান থেকে কিন্তু আবার শরীরে আসলে কিন্তু আবার চুলকানি হবে। তো যাই হোক, এরকম একটা সুতুলি দড়ি নিয়ে নেবেন 50 টাকা দাম, একটা ফেভিকলের আঠা নিয়ে নেবেন 100 টাকা দাম, চারের দোকান থেকে বা ছিপের দোকান থেকে এরকম সুতো নিয়ে নেবেন। আমি যেরকম তিরঙ্গা বানাবো আমার মতো বন্ধুটার দরকার, তো সেই জন্য তিরঙ্গা নিয়ে নিয়েছি। এই যে ক্যাচারগুলো দেখছেন, ক্যাচারগুলো কিন্তু এক একটা 150 টাকা করে, পিওর পিতলের ক্যাচার 150 টাকা করে দাম। আর এইগুলো আপনি চেষ্টা করবেন টোটাল সেটটা নেবার, ঠিক আছে? তারপরে আমি পরপর ভিডিও দেবো। আর তো গোড়ার জন্য আমি লাগাবো চীনামাটির বড় কড়া, এই যে চীনামাটির চায়না বড় কড়া, ঠিক আছে? তলায় যে দুখানা পরপর বসে না, ওটা আমি পরপর বসাবো না, ওটা একটু ডিস্টেন্সেই বসাবো। এই যে আমি যেরকম বসিয়েছি সেরকম ডিস্টেন্সেই বসাবো, না হলে কালার ম্যাচ করাতে পারবো না। তো যাই হোক, এখানে বসবে দুটো বড় কড়া, তারপরে বসবে ওখান থেকে এই মাঝারি কড়া, ঠিক আছে? এরা মাঝারি কড়া বসবে। আর মাথায় বসাবো আমাদের ইন্ডিয়ান কড়া, অর্থাৎ চীনামাটির কড়া। এই যে এই কড়া বসানোর কারণ হচ্ছে গিয়ে, যখন মাছ সুতো নেয় তখন যদি এই চায়না কড়া থাকে তাহলে গরমে সুতো হিট হয়ে গিয়ে সুতো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অনেকে কি করে, ছিপ থেকে ডাইরেক্ট সুতো টানে, যার ফলে সুতো টানার ফলে মানে কল ধরে সুতো ধরে টানে, যার ফলে এই কড়া থাকলে মাথায় সুতো নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং রিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? সুতো যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সবসময় কিন্তু মাথায় রাখবেন ইন্ডিয়ান কড়া বসাবেন। কিন্তু ইন্ডিয়ান কড়া অর্থাৎ চীনামাটির কড়াতে কিন্তু কোনো অসুবিধা হয় না, সুতরাং সেই হিসেবে মাথায় চীনামাটির কড়া বসাবেন। আর এইগুলোতে আপনি চায়না কড়া বসান বা ইন্ডিয়ান কড়া বসান, তাতে কোনো অসুবিধা নেই। চায়না কড়া বহুত দিন চলে, ইন্ডিয়ান কড়াগুলো কী হয়, এইগুলো সমস্যা হয়। মাথার এটা যখন বসাবেন আমি তখন দেখিয়ে দেবো কীভাবে বসাতে হয়, ঠিক আছে? তো যাই হোক, চলুন এখন আমি আগে সুতো বসানো শুরু করে দিই, মানে অর্থাৎ এই সুতো বসানো শুরু করে দিই। আমি আপনাদের প্রথম পার্টে দেখাবো ক্যাচার কীভাবে বাঁধবেন, সেকেন্ড পার্টে দেখাবো কড়া কীভাবে বাঁধবেন, ঠিক আছে? চলুন ফার্স্ট পার্টটা দেখাই কীভাবে আমরা এখন ক্যাচার বাঁধবো। যাই হোক বন্ধুরা, আমি এবার দেখাবো একটা দেখাবো, দেখে নিলে আপনাদের সুবিধা হয়ে যাবে। আগে ভালো করে আঠা দিয়ে নেবেন এর মধ্যে। ভিডিওটা হয়তো একটু বড় হবে, কোনো অসুবিধা নেই, মন দিয়ে দেখবেন। কিন্তু আমার কিছুই নয়, কারণ দেখুন একটা ছিপ কিনতে গেলে 600, 700, 800 টাকা, ভালো যদি ছিপ কিনতে যান 900, 1000 এরকম দাম চলে যাবে আপনাদের, ঠিক আছে? তো সুতরাং সেই কারণের জন্যই আপনাদের দেখানো, আর কিছুই না। আমি কিন্তু সুতো এদিক থেকে পড়াচ্ছি, আপনারা এই গোড়া থেকেও পড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। আর সুতো যখন পড়াবেন মাথায় রাখবেন এরকম টান টান করে পড়াবেন, আর একটার গায়ে যাতে একটা সুতো লেগে থাকে,
প্রথম যে পাকটা দেবেন একটার গায়ে যেন একটা লেগে থাকে, ওপরে যাতে না উঠে যায়। একটু কষ্ট করতে হবে, একটু খাটুনি আছে, কিন্তু এটা মাথায় রাখবেন এই ছিপ কিন্তু আপনার লাইফ টাইমে আপনাকে সাথ দেবে। আজকের তারিখ হচ্ছে 26শে অক্টোবর। দিওয়ালি কেটে গেছে, আর কদিন পরে জগদ্ধাত্রী পুজো শুরু হবে। হাওয়ায় আঠা শুকিয়ে যাচ্ছে। হলো, এইবার দেখুন আমি একটা বাটিতে জল নিয়েছি, এই যে এর মধ্যে একটু ফেভিকল আঠা গোলা আছে। আমি এই ফেভিকল আঠা গোলার জলটা এখানে দেবো। আপনি যদি ডাইরেক্ট ফেভিকল দিতে চান কোনো অসুবিধা নেই, সেখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণ ফেভিকল ব্যবহার করতে হবে। ওই জন্য ফেভিকলটাকে আমি একটু জলে দিয়ে দিলে কী হবে, শুধু জলটা নেবেন না, কিন্তু সঙ্গে ফেভিকলটাও তুলবেন। দেখুন তাহলে কি হবে, ফেভিকল জলটা আপনি যখন দেবেন না, এইখানে প্রতি কটা সুতো পুরো গায়ে গায়ে লেগে যাবে। ঠিক আছে, একদম অমর অক্ষয় হয়ে থাকবে, একদম অমর অক্ষয় হয়ে লেগে থাকবে। তো যাই হোক, আমাকে আগে কি করতে হবে, আমাকে আগে ক্যাচারটা পড়াতে হবে। ঠিক আছে, ক্যাচারের পেছনটা, এই দেখুন আমি ক্যাচারের পেছনটা আমি আগে দেখিয়ে নিচ্ছি। বাবা টাইট হয়ে যাচ্ছে, মানে আমার এটা হয়ে গেছে। ঠিক আছে, আমাকে এতটা দিলে হবে না, আমাকে একটু খুলে ফেলতে হবে। দেখবো একবার ক্যাপটা পরিয়ে, বাহ ক্যাপটা ঢুকে গেল। এবার তাহলে আমাকে কি করতে হবে, দেখুন ক্যাপটা কিন্তু এখনো লুজ হচ্ছে, কিন্তু একটু মুখোমুখি টাইট হচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটু ভালো করে চেপে দিলাম। ঠিক আছে, চেপে দিয়ে এইখানে যে গ্যাপগুলো ফাঁকা আছে গোড়ায়, সেই গ্যাপগুলোতে একটু সুতো দিয়ে দিলাম। সুতো দিয়ে আমি কি করব,
এখান থেকে এটাকে কেটে দেবো, এখন আপাতত কেটে দেবো, ঠিক আছে। এটাকে এখানে লম্বা করে বসিয়ে দেবো। এবার টুপিটা দেখুন, ক্যাপটা দিচ্ছি, এই দেখুন একদম অ্যাকুরেট, কিন্তু একদম ঢুকে গেল। করলে হবে না, কিন্তু আপনাকে কি করতে হবে দেখুন, খুলতে কিন্তু অসুবিধা হচ্ছে, তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার এটা তৈরি হয়ে এসছে। তাহলে আপনাকে কী করতে হবে, এখানে বেশি করে ফেভিকল দিতে হবে। এখন কিন্তু আপনার যে কাজটা, সেই কাজটা হচ্ছে গিয়ে আঠার খেলা, মানে একে বসাতে হবে। এইবার কি করবেন, এই ক্যাপের মধ্যে আঠা দিয়ে দেবেন। এই আঠাই কিন্তু একে ধরে রাখতে সাহায্য করবে ভবিষ্যতে। আঠা দিয়ে দিলাম। এবার একে জাম্প করব। এই আমার ক্যাপটা জাম হয়ে গেল, ঠিক আছে। এই যে আঠাটা লেগেছে না, এই আঠাটাকে এবার একটা ভিজে কাপড় দিয়ে মুছে নেবেন, ঠিক আছে। এবার একে কিছুক্ষণ রাখবো, এবার আগে এটাকে আমি মুছে নিই, তারপর আমি আসছি। যাই হোক, আমার পরিষ্কার করা হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। আমার কাছে যে জলটা ছিল, সেই জলটা আমি এখন সরিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন এবার আমি আবার সুতো পরানো শুরু করে দিয়েছি। আবার ঠিক সেম একই অবস্থা, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুতো গায়ে গায়ে টেনে টেনে বসাতে হবে, কিন্তু টেনে টেনে সুতো বসাবেন, বারবার বলছি। সুতো কিন্তু লুজ করে বসাবেন না, গায়ে গায়ে সুতো টেনে টেনে বসাবেন। সময় লাগবে লাগুক, দেরি হবে হোক, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। একটা ক্যাচার বসাতে একদিন সময় নিন, তাতে কোনো অসুবিধা নেই। খালি এইটুকুনি বলবো, তাড়াহুড়ো করবেন না। আমি এটা হাত দিয়ে করলাম কেন, এই জায়গাটা একটু উঁচু হয়েছে, যে সব সুতো সমান নয়, সুতো কিছু কিছু জায়গায় না ওই প্রেসারে সুতো বসায় তো থেবড়ে চ্যাপটা হয়ে যায়। এখানে সেই জিনিসটা বসানো ছিল, উঁচু হয়ে গেছিলো বলে, তাই আমাকে হাত দিয়ে বসাতে হলো। এই যেমন এরম দেখুন, বড় বড় উঁচু উঁচু হয়ে থাকে, এইগুলোই হচ্ছে সমস্যা, মেলানো যায় না।
আমি একবার এই মুখ পর্যন্ত টেনে নেবো, একটা পা বসিয়ে নেবো, কারণ ওখানেও তো আমাকে মাথার ক্যাপটা বসাতে হবে, তাই না? কিছু হোক না হোক একটা পাক আমাকে বসাতেই হবে এই মুখ পর্যন্ত, তাও একদম চেপে চেপে। হয়ে গেছে, আমি পাকটাকে তুলে দেবো। এরপর আবার সেই আমাকে আঠা দিতে হবে। আর কিন্তু জল মেশানো আঠা দিলে হবে না, কিন্তু আবার বলে দিচ্ছি, প্রথমবারেরটা দেবেন কেন, বেশটাকেও শক্ত করবে। পুরো জল দেবেন না, জলে ভেজানো আটাটাকে দেবেন, কিন্তু জলে আটাটা যেটা ভেজানো থাকবে সেটাকেই দেবেন। এবার আমি ক্যাচারটা বসিয়ে দেখে নেবো কতটা বসছে। প্রতিবারে কিন্তু ক্যাচারটাকে বসিয়ে আপনাদের দেখে নিতে হবে কতটা বসছে। এখনো যা আছে, এখনো 1 রাউন্ড সুতো খাবে, ঠিক আছে? এবার আমি এটাকে হাতে করে বসাবো। দেখেছেন, এইগুলো কিন্তু ভয়াবহ। প্রচুর খাটনি আছে, ভাববেন না অত সোজা। এবার হয়ে গেল। এইবার দেখতে হবে যেখানে উঁচু নিচু হয়েছে, মানে কম বেশি হচ্ছে, সেখানে আপনাকে সুতো খাওয়াতে হবে। যেমন আমার এইখানে কম হয়েছে, এখানে আমাকে সুতো খাওয়াতে হবে।
ক্যাসেটটা পরিয়ে নিই। একদম পারফেক্ট হচ্ছে। আর কিন্তু আমি এখন ভেতরে প্রেস করব না, আঠা বসিয়ে আমি একদম প্রেস করব। ঠিক আছে, খালি দাগটা দেখে নিতে হবে আমার কোন দিকে আছে। আমি কি করব, দড়িটাকে এখান থেকে কেটে দেবো। কাপড়ও নেই একখানা। এটাকে এখন বেশি করে আঠা দিতে হবে, অল্প একটু আধটু নয়, কারণ এই ক্যাচারটা কিন্তু এই আঠার ওপরে বেশ করেই বসবে। ঠিক আছে, দেখলেন, এভাবেই কিন্তু ক্যাচার বসাবেন। আর ওপরের ক্যাপটা বসানো বেশি অসুবিধা নয়। ক্যাপটা দেখে নেব, অলমোস্ট প্রায় এক সুতো রাউন্ড মারলেই হয়ে যাবে। ঠিক আছে, এক সুতো রাউন্ড মারলে সুতোটাকে বের করলেই হয়ে যাবে। এই হচ্ছে ক্যাচার বাঁধার পদ্ধতি। ঠিক আছে, এই যে দেখুন, এইখান থেকে দেখুন, এই যে আমার দাগ, এইখান থেকে এসে এই দাগটা বেরিয়েছে। আমি যেটা বেশ আগে মাটিতে বসিয়ে দেখিয়েছিলাম, এই হচ্ছে সিস্টেম, এই পদ্ধতি। এখানে যে আঠা লেগেছে, এটা জল ন্যাংরা কাপড় দিয়ে পুঁছে দিলেই হয়ে যাবে, বা স্কচ ব্রাইট আছে, স্কচ ব্রাইটে জল দিয়ে নিংড়ে ওটাকে ঝেড়ে হালকা হালকা করে ঘষবে, উঠে যাবে। আর কোনো অসুবিধা, এটা শুকিয়ে গেলে মামড়ি হয়ে যাবে, মামড়িটাকে টানলেই উঠে যাবে। এই প্রসেস, এই পদ্ধতি, এইভাবে আপনারা ক্যাচার বাঁধবেন। এর পরের ভিডিওতে আসছি আমরা কীভাবে কড়া বাঁধতে হবে। ঠিক আছে, চলুন আজকের মতো এই পর্যন্তই। এইভাবে আপনারা কড়া এই ক্যাচার বাঁধবেন। আর আপনাদের ছিপ আপনারা নিজেরা বাঁধো, লংজিভিটি হবে, খরচায় কম পড়বে, কষ্ট হবে, তবে কিছু শিখতে পারবে, যেগুলো হয়তো দোকান থেকে কিনলে পাওয়া যায় না। দোকানে আমি ছিপগুলো দেখলাম, অনেক ছিপই দেখেছি, কিন্তু আমার সেরকমভাবে পছন্দ হয়নি। তো সেই কারণেই আমি নিজের ছিপও বেঁধেছি, আমার পার্টনারের ছিপ বেঁধে দিতে হচ্ছে, কোনো অসুবিধা নেই। এভাবেই বাঁধবেন। চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় কীভাবে কড়া বাঁধতে হয়। ঠিক আছে, এখানেই রাখছি, টাটা, ধন্যবাদ। ফ্রেন্ডস, অ্যাংলার্স, ভিউয়ার, সাবস্ক্রাইবার সবাইকেই বলছি, আমার 4টে ক্যাচার বাঁধা কমপ্লিট। মোটামুটি আমার একটা ক্যাচার বাঁধতে সময় লেগেছে 20 থেকে 25 মিনিট। ঠিক আছে, মোটামুটি প্রায় আধ ঘন্টা বলতে পারেন। 2 ঘন্টার মধ্যে 4টে ক্যাচার বাঁধা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ক্যাচারের, আমি দেখিয়ে দিচ্ছি, একদম এই মুখের সাথে এই দাগ কিন্তু একদম স্ট্রেট আছে। দেখুন, এটাও দেখুন এবং এটাও দেখুন,
এই দাগগুলো তুলে ফেললে হবে না। এই যে দাগগুলো দেখছেন, স্কেচ পেন আগের বারে আমি ব্যবহার করেছিলাম, এবারে স্কেচ পেন না, এবারে মার্কার ব্যবহার করেছি আমি, যাতে না উঠে যায়। ঠিক আছে, এইবার হচ্ছে কি আমাদের করণীয় কি, এগুলোকে মোটামুটি চুপচাপ 1 দিন বা 2 দিন বা 3 দিন ফেলে রেখে দিন। টেম্পারমেন্ট ধরুক, যে আঠা দেওয়া আছে সেই আঠাটা ভেতরে অ্যাবজর্ব করে টাইট হোক। ঠিক আছে, এখন কিছু করবেন না। আর এই যে মাথাগুলো দেখছেন না, এই যে মাথাগুলো দেখুন, এই যে মাথাগুলো, এই মাথা দেখছেন, এই মাথায় ফেভিকুইক দিয়ে দেবেন। আমি দিয়ে দেবো, একটু আপাতত শুকোক তারপরে দেবো, এখন কাঁচা অবস্থায় দেবো না। আর যদি এই ক্যাপগুলো খুলে যায় মনে করেন, তাহলে এখানেও খুলে গেলে কোনো অসুবিধা নেই, ক্যাপটা বের করে ভেতরে ফেভিকুইক বেশি করে দিয়ে দেবেন। আর এখানে ভেতরে যে দড়িগুলো আছে সেই দড়িগুলোতেও দিয়ে দেবেন, দিয়ে রডটাকে ধরে চেপে এরকম বসাবেন, বসিয়ে রেখে দেবেন। আর ফেভিকুইক বেশি করে দেবেন, মানে একটায় ধরুন 2টো করে ফেভিকুইক দেবেন, একটায় না হওয়ার সম্ভাবনা হতে পারে, তো 2টো করে দিয়ে দেবেন। এই ওপরের মাথা আর এইটা নিয়ে 2টো ফেভিকুইক দেবেন, ওপরে 1 ফোঁটা করে 4 ফোঁটা চারদিকে দিয়ে দিলেই হবে, কোনো অসুবিধা নেই, একদম সিল হয়ে যাবে এটা। আর এটা যদি খুলে যায়, যদি আপনাদের টাইট করতে না পারে, সেহেতু এখানে ফেভিকুইক দিয়ে দেবেন ভেতরে। ঠিক আছে, একটা চেষ্টা করবেন 1.5 খানা করে ফেভিকুইক দেওয়ার, আর এখানে 5 ফোঁটা করে 1 ফোঁটা করে 4 ফোঁটা দিয়ে দিলেই ও ইনাফ, কোনো অসুবিধা নেই। এখানে কিছু দেওয়ার দরকার নেই, এই গোড়ায় কিছু দেবেন না, এখানে কিচ্ছু দেবেন না, যা দেবেন এই মাথায়। ঠিক আছে, যাই হোক, আজকে দেখালাম ক্যাচার বাঁধার ভিডিও, এরপরে আসবো এই কড়াগুলো কীভাবে বাঁধবেন। ঠিক আছে, তো যাই হোক, চেষ্টা করুন নিজে থেকে বাঁধুন, অনেক লংজিভিটি হবে, অনেক ভালো হবে, নিজের মতো করে বাঁধতে পারবেন, নিজের পছন্দের কালার দিয়ে সুতো দিয়ে বাঁধতে পারবেন, নিজের মতো স্টাইল করে বাঁধতে পারবেন। এখানে স্প্রিং ফ্রিং বসে ইত্যাদি করে বসানো যায়, অনেক কিছুভাবে করা যায়। তো যাই হোক, আজকে ক্যাচার বাঁধার ভিডিও রইল, এরপরে আসছি আমরা কড়া বাঁধার ভিডিও, কী করে কড়া বাঁধতে হয় সেই বাঁধার ভিডিও আসছে। ঠিক আছে, আজকের মতো এখানেই, টাটা, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসছি পরবর্তী ভিডিওয়।